নমস্কার, আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আমরা এই মুহূর্তে চলে এসেছি বড়ুয়া বিধানসভার বিধায়ক সুখেন কুমার বাগদির কাছে। নমস্কার। নমস্কার। আমাদের বর্তমান নিউজ টাইমে স্বাগত। কেমন আছেন? ভালোই আছি। বড়ুয়া বিধানসভার উন্নয়নের জন্য আপনার প্রধান লক্ষ্য কী? উন্নয়নের জন্য প্রধান লক্ষ্য হচ্ছে হসপিটালকে ঢেলে সাজাতে হবে। তারপরে যে স্কুল কলেজ, যেগুলা অনেক স্কুল কলেজে আমরা ঘুরে দেখলাম, হয়তো ঠিকমতো মাস্টার নাই, ছাত্রদের ঠিকমতো গাইড হচ্ছে না। তো ছাত্ররা স্কুল চলতে ছাত্ররা বেরিয়ে চলে যাচ্ছে, মাস্টাররা ঠিকমতো গাইড করছে না। সেগুলো আমার উন্নয়ন করা এবং কোথায় মাস্টার লাগবে এবং ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয় সেই ব্যবস্থাগুলো আমরা দেখব। আর রাস্তাঘাট, সমস্ত অনেক রাস্তাঘাট দেখলাম খারাপ। আমি ঘুরতে গিয়েছিলাম, তো অনেক রাস্তায় খারাপ। যেমন গোদাপাড়া থেকে ভাস্কর পর্যন্ত রাস্তায় এমন অবস্থা, একটা টোটোকেরও উল্টে যায়, সেখানে বাস চলে। তো ও রাস্তাটা মনে হয় স্যাংশন হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। তো আমরা যেসব রাস্তাঘাট এবং বড় বড় ড্রেনগুলো যেগুলো অকেজ আছে, সেগুলো আমরা স্বাভাবিক করার চেষ্টা করব, কারণ সেসব দিকে আমাদের লক্ষ্য আছে। এবং মানুষের সুবিধা অসুবিধার কথা নিশ্চয় আমরা ভাবার জন্যই আমরা বিধায়ক হয়েছি, মানুষের কথা মনে রাখার জন্যেই। তো আমার বড় যেমন আমাদের যেটা কান্দির ওপর দিয়ে যে রেলপথ, এবং আমরা বড়োয়ার ওপর দিয়ে যে রেলপথ একদম আপনার সাঁইথিয়া পর্যন্ত যাবে, চুবড়িয়া কাছে থেকে বড়োয়া হয়ে সাঁইথিয়া পর্যন্ত যাবে, সে আমরা সে প্রকল্প একটা সাজিয়ে দিয়ে এসেছি। সেটা আশা করা যায় 1 বছরের মধ্যে সেটা হয়ে যাবে মনে হয়। কাজ শুরু হবে। তো যাই হোক, আমাদের চিন্তাভাবনাটা, আমাদের এগিয়ে চলার চিন্তাভাবনা, আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনার খুব গতি দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা সেই সৈনিক, আমরা সমস্ত জায়গায় মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করব, মানুষের সুবিধা অসুবিধার কথা বোঝার চেষ্টা করব। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর বড়ুয়ার মানুষদের জন্য সবচেয়ে বড় সাফল্য কী? বড়ুয়ার মানুষদের জন্য বিধায়ক হিসেবে আমার যে সবথেকে সাফল্য, বড়ুয়ার মানুষকে অশেষ ধন্যবাদ জানাই, যেভাবে আজকে পরিবর্তনের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে তৃণমূল সরকার, যেটা ধরুন ওরা শুধু দুর্নীতিটাই ওদের ইস্যু, মানে কাটমানি খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত চ্যানেলে দেখতে পাচ্ছেন। যারা তৃণমূলের বড় বড় নেতা, তারা কিন্তু জেলে ঢুকে যাচ্ছেন, এবং প্রধান এবং যারা দুর্নীতি করেছে তারাও কিন্তু ছাড় পাচ্ছে না এবং ভবিষ্যতেও পাবে না, কারণ দুর্নীতিকে আমরা কখনো সমর্থন করি না। এলাকার যুবকদের জন্য কর্মসংস্থানে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? এলাকার যুবকদের জন্য যেমন শিক্ষা দীক্ষার মাধ্যমে যে আমাদের যার যেমন যোগ্যতা, সে চাকরির ব্যবস্থা করার এবং বড় বড় কারখানা করার চিন্তাভাবনা আমরা রেখেছি, যাতে কর্মসংস্থান সেখানে হয় এবং মানুষের যার যেমন যোগ্যতা সে তেমনি চাকরি পাবার, সেটা সমস্ত জায়গায় আমরা সেটা খোলা থাকবে। কারণ আমরা তো ধরুন এই সরকার এসেছে মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এবং যুব বেকার সমস্যার সমাধান করার জন্যে আমরা কিন্তু প্রস্তুত আছি সবসময় তাদের সমস্যা মারার জন্য। ধন্যবাদ আমাদের বর্তমান নিউজ টাইমকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।